এই মাসের লাস্ট উইকে ইনশাআল্লাহ গোবরা থেকে ঢাকা থেকে সে করতে পারবে, ঢাকা থেকে গোবরা এই মাসের লাস্ট উইকে আসবে। আমরা মন্ত্রীর সাথে কথা বলেছি, রেলের দিদির সাথে কথা বলেছি, আমাদের অনুমোদন হয়ে গেছে। আরো একটা সংবাদ আপনারা জানেন, আমাদের সেলিম ভাইয়ের নির্বাচনী আসন বক্সেদপুর, ঢাকা থেকে বেলা বলে একটা রেল লাইন যেত বক্সেদপুরের উপর দিয়ে, কোনো স্টপিক ছিল না। আগামী 14 এপ্রিল 1 বৈশাখ গোপালগঞ্জে প্রথম ওই ঢাকা থেকে বেলা বলে যে রেল লাইন তার স্টপিক বক্সেদপুর চালু হচ্ছে। আর আমাদের গোপালগঞ্জ থেকে রেল লাইন চলবে এই মাসে লাস্ট উইকে, সম্ভবত আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের দোয়া করবেন, আমরা নিরন্তরভাবে গোপালগঞ্জের কাজ করি। দেখেন আজ এই রেলের কথা আপনারা বলছেন, এই রেল লাইন চালু হয়েছে 7 বছর। আমরা যদি এখন বলে কইয়া রেল লাইন চালু করতে পারি, বিগত সরকার তাদের গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট যেভাবে নিরঙ্কুশ ভাবে আপনারা ভোট দিয়েছে পারত না রেল লাইন করতে, কিছু করিনি। রেল লাইনটা করিনি, করছে কি ঢাকা থেকে গোপালগঞ্জকে রাজশাহী তো যায়, ভালো কথা, রাজশাহী করেছে, মোস্ট ওয়েলকাম। কিন্তু রাজশাহী করার 6 মাস 1 বছর পর তো ঢাকামুখী তো আমাদের রেল লাইন চালু করতে পারতেন, কিন্তু তাদের জন্য করা তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু কিছুই করিনি। গোপালগঞ্জে কি করেছে ভাই? গোপালগঞ্জে কি হয়েছে আপনাকে একটা কথা বলি। গোপালগঞ্জ হয়েছে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ হয়েছে একটা মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজে আর বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের কোনো ছেলে মেয়ে তেমন লেখাপড়া করে? আমাদের যদি কোনো স্পেশাল কোঠা আছে নাই? এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করছে। আমাদের গোপালগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে, সেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলে সেখানে কাজ করতো কারা? গোপালগঞ্জের সাধারণ মানুষ। গোপালগঞ্জ তাতে উপকৃত হতো, গোপালগঞ্জের মানুষের গোপালগঞ্জ দূর হতো।